वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च बद्धे वितनुते भुक्तिं मूर्खो मा वर्तयेत् श्रुतिं यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभुं। জয় নিতাই। আশা করি সবাই ভালো আছেন, সাধ্যমতো সকলের খেয়াল রাখার সাহায্য করার চেষ্টা করছেন আর জগতের জন্য প্রার্থনা করছেন। বিশ্বব্যাপী করোনার যে প্রাদুর্ভাব, একমাত্র ভগবত কৃপা ছাড়া এর থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো উপায় নাই। সুতরাং যত বেশি সম্ভব ভগবানের চরণে, শ্রীকৃষ্ণ চরণে, নিতাই গৌরাঙ্গ চরণে প্রার্থনা করুন। শুধুমাত্র নিজের জন্য নয়, জগতের সকলের জন্য প্রার্থনা করুন। আর আপনি তো জগতের বাইরে নন, সুতরাং জগতের কল্যাণ হলে আপনারও হবে। আমরা পূর্ব প্রসঙ্গে ফিরে যাই। একটা প্রশ্ন পেয়েছিলাম যে কি করলে ভগবান শ্রীকৃষ্ণকে সুখী করা যায়, বা ভগবান শ্রীকৃষ্ণ কিসে খুশি হন। আর একটা প্রশ্ন প্রায় একই রকম ছিল যে ভক্তবৃন্দের কি 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 জাতীয় যোগ্যতা থাকা উচিত। তা অনুমানের কোনো প্রয়োজন নাই। ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে শ্রীগীতাতে তার অমৃতময়ী যে বাণী, শ্রীগীতা গ্রন্থে নিজের পছন্দের কথা নিজে স্বীকার করছেন, নিজে প্রকাশ করছেন। তা আমরা সেই কথাগুলো শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের অন্তিম যে কতগুলি শ্লোক আছে, অর্থাৎ ত্রয়োদশ শ্লোক থেকে 20 শ্লোক, আমরা সেটা আস্বাদন করছিলাম। গতকাল পর্যন্ত আস্বাদন করলাম যো ন হৃষ্যতি ন দেষ্টি ন শৌচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যশ সচমে প্রিয়। আজকে আমরা আস্বাদন করতে চলেছি সমঃ শত্রৌ চ মিত্রী চ তথা মানাপমানয় শীতষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। সমশত্রৌ চ মিত্রে চ, যে শত্রু মিত্রে সমজ্ঞান করে, শুধু তাই নয়, মান অপমান শীত উষ্ণ দুঃখে সমজ্ঞান করে। বাকিগুলোতে পড়ে আসছে। সমশত্রৌ চ মিত্রে চ, যে মিত্রে এবং শত্রুতে সমজ্ঞান করে। এখন একটা প্রশ্ন খুব সহজভাবে চলে আসবে যে যেজন ওই যার দেশবোধ নাই, যার সর্বত্র সমবুদ্ধি, যার অহংকার নাই, তার আবার শত্রু আসে কোত্থেকে? হ্যাঁ, এই যে কথাটা আসলো, ভগবান নিজ মুখে বলছেন যে শত্রু মিত্রে সমজ্ঞান করে। আরে শত্রু যদি নাই থাকে তাহলে তার প্রতি কোনো প্রকারের জ্ঞানের কি প্রয়োজন আছে? তাহলে কি ভগবান স্বীকার করছেন যে ভক্তের শত্রু হতে পারে? এই প্রশ্নটা সবার আগে আসবে। সে সমজ্ঞান কি বিষমজ্ঞান সেটা পরের কথা। আরে বাবা, শত্রুতাটা হলো কেন? এই শ্লোকের প্রসঙ্গে সর্বপ্রথম
এই এই এটার সমাধান হওয়ার দরকার যে হরিভক্ত যে জন, তার কারণ সেই প্রথম থেকে ভগবান বলে আসছেন, যার অহংকার নাই, যার সুখে দুঃখে সমজ্ঞান, যে কারোর প্রতি হিংসা করে না, যে সবাইকে ভালোবাসে, সকলের প্রতি স্নেহবুদ্ধি শ্রদ্ধা বুদ্ধি আছে, তার আবার শত্রু আসে কোত্থেকে? তাহলে এমন জনেরও শত্রু থাকতে পারে, ভগবান যেন এই কথাটা পরোক্ষে স্বীকার করে নিলেন। যার যে বস্তু নাই সেই বস্তু নিয়ে ভাবার প্রয়োজন পড়ে না। ভগবান এই শ্লোকের দ্বারা স্বীকার করে নিলেন যে হরিভক্তেরও শত্রু থাকতে পারে, যে ওই যে সর্বত্র সমবুদ্ধি, যার হৃদয় প্রেমে পরিপূর্ণ, ইত্যাদি ইত্যাদি সত্য, তার সমশত্রৌ চ মিত্রে চ, যে শত্রু মিত্রে সমজ্ঞান করে, অর্থাৎ এমন জনেরও শত্রু থাকতে পারে। আগে এটা সমাধান হওয়ার দরকার, কারণ শত্রুতা এমনি এমনি সৃষ্টি হয় না। আপনি যদি কারোর সাথে শত্রুতা না করেন, বা কারোর সাথে বৈরী আচরণ না করেন, বা কারোর সাথে অহিতকর আচরণ না করেন, যদি কারো অপ্রীতি সৃষ্টি না করেন, কারো ওই দুঃখের কারণ না হয়ে যান, তাহলে আপনার শত্রু হবে কোত্থেকে? বলছেন যে না, হরিভক্তের কারণে কোনো শত্রুতার সৃষ্টি হয় না। হরিভক্তের কারণে হরিভক্তের সাথে কোনো শত্রুতার সৃষ্টি হয় না। যে জগৎকে ভালোবাসে সে অন্যের অহিত করবে কি করে? যে জগতে সর্বত্র কৃষ্ণ জ্ঞান করে সে অন্যকে সে ওই কোনো প্রকারের বেদনা বা অহিতকর কর্ম করবে কি করে? সেদিন আমরা একটা ওই ভক্তচরিত থেকে একটা ক্ষুদ্র অংশ আস্বাদন করেছিলাম। সেখানে সন্ত তুকারাম কুকুরটা যখন তার ভিক্ষার ওই আটা থেকে তৈরি রুটি নিয়ে চলে যাচ্ছে, সন্ত তুকারাম পিছনে তার ঘিয়ের পাত্রটা হাতে নিয়ে পিছন পিছন ছুটতে আরম্ভ করলেন, আর বলতে আরম্ভ করলেন, গোপাল, ও গোপাল, তুই ওই রুটি খাস না বাবা, ওই তোর নরম মুখে লাগবে, তুই ফিরিয়ে নিয়ে আয় বাবা, আমি আগে ঘি মাখিয়ে দিই, রুটিটা নরম হবে, তারপরে খাস। এখন পশুর প্রতি, মনুষ্যেতর প্রাণীর প্রতি যে যাদের গোপাল বুদ্ধি অর্থাৎ কৃষ্ণ বুদ্ধি, কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যেমন নরস্বরূপে বিরাজ করছেন, হ্যাঁ, ওই শ্রীমদ্ ভগবদ গীতাতে বিশ্বরূপ প্রদর্শনকালে, বা ওই মা যশোমতীকে যখন বিশ্বরূপ প্রদর্শন করলেন, সেই যে বিরাট স্বরূপ তিনি প্রদর্শন করেছেন সেটার কথা বলছে না। সেই বিরাট স্বরূপের আরাধনা হয় না, অন্তত আমার জানা নেই। আমরা কৃষ্ণ কোন স্বরূপে দর্শন করি? ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে। তিনি ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে, তিনি ওই হাতে মুরলী নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। যেমন বিঠ্ঠলনাথ, তিনি হচ্ছেন দামোদর মূরতি, এই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তারপরে খাটুশ্যাম, হ্যাঁ, তিনিও ওই দামোদর মূর্তি, ওই মন্থন দণ্ডটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আবার ইয়েতে দ্বারকাধামে কৃষ্ণের দর্শন হয়, তিনি আবার চক্রধারী। যে স্বরূপই দর্শন করুন না কেন, সেটা কিন্তু মানুষের রূপের অনুরূপ। দুটো হাত, দুটো পা, একটা মাথা, দুটো চোখ, একটা নাক, দুটো কান, মাথায় চুল, ঠিক যেমন যেমন আমরা মানুষকে দর্শন করি, সাধারণ মানুষকে, কৃষ্ণের সেই স্বরূপটাই দর্শন করি। তা মনুষ্যতর জীবের প্রতি যদি এত শ্রদ্ধাবোধ থাকে, তাহলে যে স্বরূপে ভগবান লীলা প্রকাশ করেছেন সেই স্বরূপের প্রতি কোনো শত্রু বোধ থাকতে পারে? পারে না। তাহলে
তাহলে সমসত্রৌ চ মিত্রে চ। বলছেন যে শোনো, পাহাড় সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তারপরেও তো মানুষ যায় পাহাড় কাটতে। হ্যাঁ, তৃণ কারো ক্ষতি করে না, তারপরেও তো মানুষ ঘাস কাটতে যায়, ঘাস তুলতে যায়। ভূমি কারো ক্ষতি করে না, তারপরেও তো মানুষ মাটি কাটতে যায়। ঠিক সেই রকম কৃষ্ণ ভক্ত সে নিরুত্তাপ, নিস্পৃহ, কিন্তু তারপরেও ওই তমগুণাশ্রিত কোনো জনের ওই নিজের তমগুণের প্রভাবের কারণে, অথবা রজগুণাশ্রিত কোনো জনের নিজের রজগুণের প্রভাবের কারণে ভক্তের প্রতি তার শত্রু বুদ্ধি থাকতে পারে। হয়, এমনটা হয়। এমন সমাজে আপনি এমন দেখতে পাবেন যে সে বৈষ্ণব, তার কোনো কারোর সাথে কোনো বিবাদ নাই, কিন্তু তারপরেও কিছু লোক তার তার সঙ্গে বৈরী আচরণ আরম্ভ করলো, কিছু লোক তার সম্বন্ধে তার কুৎসা রটাতে আরম্ভ করলো, শত্রুতা করতে আরম্ভ করলো। দেখা যায় না? দেখেছেন, আপনারা দেখেছেন। তা ঠিক সেই রকম যদি এমন হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণ তিনি এত বাস্তববাদী, কোনো ভাবাবেগের প্রশ্রয় নাই, তিনি এত বাস্তববাদী, তিনি বলছেন যে সমশত্রৌ চ মিত্রে চ। ভক্ত কাউকে শত্রু জ্ঞান করে না, কিন্তু অন্য মানুষ সে ভক্তকে শত্রু জ্ঞান করতে পারে, এবং সেই তার অজ্ঞতার কারণে, তার এই সংকীর্ণ ভাবনার কারণে সে ভক্তের প্রতি শত্রুোচিত আচরণ করতেও পারে। সমশত্রৌ চ মিত্রে চ। কিন্তু ভক্ত, আমার যে প্রিয় ভক্ত হবে, সে কিন্তু শত্রু মিত্রে সমজ্ঞান করবে। সে কাউকে শত্রু জ্ঞান করবে না, সকলে মিত্র জ্ঞান করবে। পূর্বে একবার ভগবান বলেছেন যে সকলের প্রতি মিত্র জ্ঞান করে। এখানে এই শত্রুর কথাটা উচ্চারণ করে নিলেন, কারণ সমাজে এমন তো চিন্তা থাকতে পারে, ওই তো অমুকে শত্রুতা। ভক্ত কারোর সাথে শত্রুতা করে না, কিন্তু নিজ সংকীর্ণতাবশত যদি কেউ ভক্তের সাথে কোনো প্রকারের শত্রুতামূলক আচরণ করে থাকে, ভক্তের তাতে কিছু আসে যায় না। ভক্ত যেমন ওই প্রিয় থাকে, ভক্ত যেমন ওই মধুর থাকে, ভক্তের হৃদয়ে জগতের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি, এই অনুভূতির থেকে উৎপন্ন যে ভক্তি এবং শ্রদ্ধাবোধ থাকে, সেই ভাবের কোনো পরিবর্তন হয় না। সে মিত্রকে যেমন সাদরে গ্রহণ করে, সে শত্রুকেও সাদরে সসম্মানে গ্রহণ করে। যে করতে পারে সে হচ্ছে আমার প্রিয় ভক্ত। ভগবান বলছেন সমশত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়। সমাজে দেখা যায়, মান অপমানে সমজ্ঞান। কেউ বড় ভাবাবিষ্ট হয়ে কীর্তন করছে, ওগো তোমরা সবে করো দয়া, আমি অতি মন্দ। এই কথাটা আমি শ্রীপাঠের আসরেও কখনো কখনো মজা করে বলেছি। হ্যাঁ, তোমরা সবে মিলে করো দয়া, আমি অতি মন্দ। গানটা শেষ হলো। গানটা শেষ হওয়ার পর কেউ হয়তো মুখটাকে একটুখানি কঠোর ভাব নিয়ে বলে বসলো, আপনি তো খুব খারাপ মানুষ মশাই। হ্যাঁ, আপনি তো খুব খারাপ, আপনার মতো তো আর হয় না। কীর্তনের কথার ওখানেই পরিসমাপ্তি। আরম্ভ হয়ে গেল যুদ্ধ। কেন, আমি কি করেছি? আমি তোমার কোন শত্রুতা করেছি? অমুক তমুক 7, 17, 5, 15। না, কৃষ্ণপ্রিয় ভক্তের এমন হবে না। তথা মানাপমানয়। সমাজে তো এখন একটা নতুন প্রকৃতির দৈন্যতা এসেছে। মানুষকে দেখিয়ে দৈন্য প্রকাশ। যখন ভিড় আছে
তখন এসে দৈন্য প্রকাশ। কিন্তু যেই একান্তে যাওয়া গেল, ঘরে যাওয়া গেল, তার মধ্যে পূর্ণ দম্ভের বহিঃপ্রকাশ পাবেন। চোখে দেখবেন, আপনারা সমাজে একটু ঘুরবেন, দেখতে পাবেন বিষয়গুলো। যখন মানুষজন এসেছে তখন তার দৈন্যের সীমানায় সে একদম যাকে তাকে প্রণাম করছে, এ করছে, ও করছে। কিন্তু যেই মানুষজন সরে গেল, সবাই বলল, ধন্যি ধন্যি করলো, আহা কি দৈন্য, কি দৈন্য, কি বৈষ্ণব, কি বৈষ্ণব। কিন্তু যেই ঘরে গিয়ে পৌঁছলো তখন তার স্বরূপ পাল্টে গেল, তখন তার পূর্ণ দম্ভ। যখন লোকজন নাই তখন সে মানুষকে পাত্তা দেয় না। এটা মানে অদ্ভুত এক দৈন্যের বহিঃপ্রকাশ। যে কথাগুলো আমি বলছি এগুলো আমার নিজের চোখে দেখা, আপনারাও দেখেছেন, হয়তো অত একটা মানে অনুভব করে উঠতে পারেননি। ঘরের ভিতরের মানুষ সর্বসমক্ষের মানুষটা এক নয়। বলছেন যে না, মানে অপমানে যে সমজ্ঞান, কেন না সে অনুভব করেছে এই সম্মান আমার নয়, এই সম্মান আমার দেহের, এই অপমানও আমার নয়, এই অপমানটাও আমার দেহের। আবার আপনাদের স্মরণ করিয়ে দেব, কেউ হয়তো মনে করবেন এ কি সম্ভব, সমাজে থাকলে এটা সম্ভব? ভগবান যখন বলছেন সব সম্ভব, আপনি পারছেন না, সেটা আপনার অযোগ্যতা। আবার স্মরণ করিয়ে দিই, ভগবান আমাদের লক্ষ্য স্থির করে দিয়েছেন। আপনি আজকে হয়তো লক্ষ্যের ধারে কাছেও নাই, তাতে কিছু আসে যায় না। হৃদয়ে যদি বাসনা থাকে যে ঠাকুর কৃপা করো আমি যেন এমনটা হতে পারি, আর নিজের রিপু ইত্যাদি ইত্যাদিকে যতদূর সম্ভব নিয়ন্ত্রণ করে এমন হওয়ার একটা প্রচেষ্টা বা তার এই ভাবনাটা হৃদয়ে রাখা। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রী গীতা গ্রন্থ পাঠ করছে, আবার কিন্তু কোনো সংস্কার নাই। বহু মানুষ আপনি দর্শন করবেন যে তারা নিষ্ঠা ভরে রোজ হয়তো আহ্নিকের অন্তে বা স্নানান্তে, আমি বহু মানুষের কাছে শুনেছি, স্নানান্তে আহ্নিকের অন্তে তারা নিত্য গীতা পাঠ করছেন, কিন্তু কোনো সংস্কার নাই, তাদের আচরণগত কোনো সংস্কার নাই, তাদের আত্মিক সংস্কার তো বহু দূরের কথা। গীতা শুধুমাত্র পড়ে পুণ্য অর্জন করার জন্য নয়, ভগবানের বাণী, স্বয়ং ভগবান কি বলতে চেয়েছেন সেটা বোঝার চেষ্টা করা, আর সেই সঙ্গে ওই নিজের জীবনে গ্রহণের প্রচেষ্টা রাখা, নিজেকে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণহীন মানুষ আর পশুতে কোনো ব্যবধান নাই। যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টাই করে না, তার সাথে কোনো পশুর কোনো ব্যবধান নাই। তা সুতরাং নিজেদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, আপনি যে আজকেই পারবেন তার কোনো মানে নাই, কিন্তু প্রচেষ্টাটা যেন থাকে। আপনি আপনার কৃতকর্মের জন্য আপনি চেষ্টা করেও পারলেন না, তার জন্য যেন একটু অনুতাপ বোধ থাকে, সংস্কার নিশ্চয়ই হবে। তথা মান অপমান হয়, এই মান অপমান কার? আমার পোশাকের, আমার তো নয়। একজন বলল, কি মশাই ছেঁড়া পোশাক পরেছেন? আর কি বলবো ভাই, গরিব মানুষ, ছেঁড়া পোশাক পরেছি, আর কি করবো বলো। কি দাদা আপনার জামাটা তো কম ময়লা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। আরে দূর, একটু ভালো পরিষ্কার। আর ভাই বলো না, কি আর করবো, ময়লা ময়লাই পরলাম, আর কি আসে যায়। আপনার জামা পোশাক সম্বন্ধে কেউ যদি কোনো বক্তব্য রাখে, আপনি যেমন এইভাবে উড়িয়ে দেন, জানবেন আপনার এই দেহটা, এটা আপনার বলতে আপনার যে আত্মা, যেটা আপনার প্রকৃত স্বরূপ, ভগবান যে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে এই দেহটা তুমি নও, এই দেহের যে চালিকা শক্তি, যার অবস্থানে দেহ সজীব,
যার অনবস্থানে, যার অনুপস্থিতিতে দেহ মৃত বলে পরিগণিত হয়, সেই যে বস্তুটা, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে তুমি। আর সুতরাং নিজের সেই আত্মিক অনুভূতিটা, আত্মানং বিদ্ধি, শেক্সপিয়ার বললেন নো দাইসেলফ, আত্মানং বিদ্ধি, নিজের সম্বন্ধে প্রকৃত জ্ঞানের অনুভব করা। শুধুমাত্র ওই ভাগবত পাঠের আসরে নয়, শ্রী গীতা পাঠের আসরে নয়, শুধুমাত্র বলার জন্য নয়, নিজের জীবনে এই কথাগুলো ধারণ করার চেষ্টা করা। কাউকে দেখানোর দরকার নেই, আপনি কত জ্ঞানী বোঝানোর কোনো প্রয়োজন নাই, আপনার কতটা আত্মিক উন্নতি হয়েছে কাউকে বলার প্রয়োজন নাই। এটা আপনার একান্ত সম্পত্তি, এই অনুভূতি আপনার একান্ত সম্পত্তি। অযথা কারোর সাথে এর বিনিময় করে, শেয়ার করে এটাকে হারিয়ে ফেলবেন না। নিজে নিজেকে জাজ করুন, নিজে নিজের ওই অনুসন্ধান রাখুন যে আমি কালকে এমন ছিলাম, আজকে এতটা এই হলাম, কালকে এমন ছিলাম আজকে। তাহলে পরে নিশ্চয়ই উন্নতি হবে। চেষ্টাটা থাকার দরকার, প্রচেষ্টাটা যেন থাকে জীবনের প্রতি পড়তে পড়তে, প্রচেষ্টাটা যেন থাকে যে আমি কৃষ্ণের প্রিয় ভক্ত হব। এই চেষ্টা যদি থাকে নিশ্চয়ই হবে। একই রকম কথা, তথা মানাপমানায়, মানে অপমানে সমজ্ঞান, দেহাবেশ মুক্ত জন। দেহটা আমি এই বোধ নয়, আত্মাটা আমি এই বোধের থেকে এমন একটা ভাব সৃষ্টি হয়। একই কথা, ওই শীতোষ্ণ সুখ দুঃখেষু, হ্যাঁ, শীত উষ্ণ সুখ দুঃখ, আরে শীতকার, এই দেহটার শীত। এখন যদি কেউ বলে তাহলে পরে শীতকালে কম্বল গায়ে দেবো না, নিশ্চয়ই দেবেন। তাহলে গরম লাগলে পাখা চালাবো না, নিশ্চয়ই চালাবেন। তাহলে শীতে গ্রীষ্মে ওই শীতে এবং উষ্ণতে যে সমজ্ঞান করতে বললেন, বলছেন যে শোনো, দেহাবেশ মুক্ত যে জন, সে দেহটা রক্ষা করে ভগবৎ সাধনের জন্য। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ, তিনি শান্তিপুরে শ্রীমন মহাপ্রভুর চরণে আগমন করলেন আশ্রয় গ্রহণ করার জন্য। পড়ে থাকলেন, বারংবার অনুরোধ করলেন, কিন্তু মহাপ্রভু কিছু শুনলেন না। বলো, সময় হলে ঠিক তুমি কৃপা পাবে, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। যাও, গৃহে ফিরে যাও, গৃহে ফিরে তুমি ওই সাধারণ গৃহীর মতো আচরণ করো, কিন্তু শর্তটা কি? অনাসক্ত হইয়া। এইখানেই শীতোষ্ণ দুঃখ সুখ দুঃখে সুখ, হ্যাঁ, এই কথাটাই হচ্ছে কথা। শীতে ঠান্ডাতে নিজের দেহকে রক্ষা করতে হবে, গ্রীষ্মে প্রচণ্ড উত্তাপ যখন হয় তখন দেহকে শীতল করার চেষ্টা রাখতে হবে, কিন্তু তাতে যেন আসক্তি সৃষ্টি না হয়, অনাসক্ত হইয়া। ওই যে গৌরসুন্দর বললেন, দীনভিক্ষা তনুরক্ষা। আমার জীবনটাকে, আমার শরীরটাকে বাঁচাতে হবে কেন না? আমার এই শরীরটা দিয়ে কৃষ্ণ সেবা হবে, এই শরীরটাকে মাধ্যম করে আমি কৃষ্ণ চরণ সান্নিধ্য লাভ করব, এই শরীরটাকে মাধ্যম করে আমি শ্রীমতী রাধারানীর ওই একান্ত নিজ দাসী পদ লাভ করব। এই দেহটা আমাকে বহু উপকার করবে। হ্যাঁ, জন্ম জন্মান্তর থেকে আমি যে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম, আজ যে দেহটা পেয়েছি, সেই দেহটা দিয়ে আমি বহু শ্রেষ্ঠ কার্য সম্পন্ন করতে পারবো। সুতরাং তার যত্ন তো আমাকে করতে হবে। শ্রীধাম বৃন্দাবনে ব্রজমাইরা তাদের সন্তানদের খুব ভালোবাসতেন। এই যে কৃষ্ণের সখা যারা, হ্যাঁ, তাদেরকে খুব স্নেহ করতেন, খুব ভালোবাসতেন।
কথা হলো, এতে আর আশ্চর্য কি? সব মাই তার ছেলেপেলেকে ভালোবাসে, এতে আর আশ্চর্যের কোনো কারণ নাই। সব মাই তার সন্তানকে ভালোবাসে। হ্যাঁ, তাহলে পরে এখানে বিশেষভাবে বলার কারণ কি? বলছেন যে শোনো, ভালোবাসার উদ্দেশ্যটা আগে শোনো। নিজের সন্তান বলে নয়, কৃষ্ণ আমার ছেলের সাথে খেলা করে খুব আনন্দ পায়। আমার ছেলেটা যদি ওই অসুস্থ হয়ে যায়, তাহলে কৃষ্ণ কার সাথে খেলা করবে? নিজের সন্তানকে ভালোবাসার ওই কারণ এইখানে, কৃষ্ণ প্রীতি। ঠিক সেই রকমভাবে দেহকে কৃষ্ণ প্রীতির কারণ স্বরূপে ভালোবাসুন। ভগবান এই উদ্দেশ্যটা, এই কথাটা আমাদের কাছে প্রকাশ করছেন যে শোনো, শীতে গ্রীষ্মে সমজ্ঞান করো, সুখে দুঃখে সমজ্ঞান করো, শত্রু মিত্রে সমজ্ঞান করো। তার কারণ কি না, তুমি দেহাবেশ মুক্ত জন, দেহটা যে তুমি নও সেই অনুভূতি তোমার হয়েছে। সুতরাং আমার যে ভক্তের দেহানুভূতি লুপ্ত হয়ে যায়, তখন সে দেহ দৈহিক চিন্তায় আর রত থাকে না। কিন্তু তারপরেও সে দেহের পরিচর্যা বা তার দেহটা দেখে টেখে রাখে। কেন রাখে না, তার কারণ এই দেহের দ্বারাই কৃষ্ণ ভজন হবে, এই দেহের দ্বারাই আমি নাম কীর্তন করব, এই দেহের দ্বারাই আমি ওই কৃষ্ণ রস আস্বাদন করব, এই দেহের দ্বারাই আমি নিতাই গৌরের প্রীতিবিধান করব। যে দেহটা আমাকে এত সাহায্য করছে, তাকে তো আমায় দেখে রাখতে হবে। শীতোষ্ণ সুখ দুঃখেষু সম, পরিশেষে বলছেন সঙ্গ বিবর্জিত। সঙ্গ বিবর্জিত, সঙ্গ বলতে যদি ভক্ত সঙ্গ হয়, বলছেন যে না, সঙ্গ বিবর্জিত। সঙ্গ বলতে জাগতিক সঙ্গ বিবর্জিত। শ্রীল রূপ গোস্বামী পাদ তিনি বললেন, যততঃ কুরুতে যন্ত সম্বন্ধ বিষয়ী সহ তততঃ কন্নতে অশ্ব হৃদয়ে শোষ সংকব। হ্যাঁ, তুমি যত বেশি বিষয়ী জনের সাথে তুমি যত বেশি সম্পর্ক স্থাপন করবে, তত তুমি জানবে, একটা তত্ত্ব জানবে যে তুমি তত বেশি তোমার হৃদয়ে ওই শোষ সংকব, শঙ্কা বা শোকের ততগুলো শেল পুঁতে দিলে। কারণ বিষয়ী জনের একমাত্র আবেশ থাকে বিষয়ে, তার শ্রেষ্ঠ আবেশ থাকে বিষয়ে। বিষয়ী জন যে হয়, তার কাছে প্রধান বিষয়টা হচ্ছে বিষয়। বিষয় বলতে জাগতিক ওই সুখ প্রাপ্তির যা যা কিছু আছে। আর তারপরে সেই জাগতিক সুখ প্রাপ্তির ইত্যাদি ইত্যাদি সম্পন্ন করার পরে, তারপরে সে পরে তার গুরুত্ব পায় এই পারমার্থিক বিষয়। তা সুতরাং বিষয়ীজন সর্বপ্রথম বিষয়কে গুরুত্ব দেবে। আর তুমি কি করবে না, যে জন কৃষ্ণ আস্বাদন করেছে সে সর্বপ্রথম গুরুত্ব দেবে শ্রীকৃষ্ণকে। তা সেই কারণে আমার যে প্রিয় ভক্ত হবে, সে কি করবে না, সে সঙ্গ বিবর্জিত, জাগতিক সঙ্গ সে বিবর্জন করবে। এখানে একটা কথা আছে, কথাটা কিরকম? ধরুন অষ্টাদশ অধ্যায়ে ভগবান বর্ণনা করলেন যে আমার এই যে অমৃতময় বাণী যে গীতা, যারা সেই গীতা প্রচার করবে তারা আমার খুব প্রিয়, তারা তাদের কর্ম আমার শ্রেষ্ঠ কর্ম জ্ঞান করছেন ভগবান শ্রীকৃষ্ণ। তা এখন গীতা প্রচার কার কাছে করবে? যে জন ভক্ত, সে তো গীতা সম্বন্ধে অবগত। তাহলে পরে গীতা প্রচার কার কাছে করতে হবে না, যে গীতা বিষয়ে জানে না, সে তো বিষয়ী জন। তা আমি যদি সঙ্গ বিবর্জন করি, ভগবানের এই কথাটা আমি প্রতিপালন করব কিভাবে? হ্যাঁ,
অষ্টাদশ অধ্যায়ে একদম একদম শেষের দিকে আমার শ্লোক সংখ্যা মনে পড়ছে না, যাই হোক, তা ওই সেখানে ভগবান বলবেন যে এই গীতা যারা প্রচার করছে তারা তারা কর্মী, শ্রেষ্ঠ কর্ম করছে। তা এখন সেই গীতা প্রচার তো করছে বিষয়ীজনের কাছে, বদ্ধ মানুষের কাছে। তা তাদের যদি সঙ্গ আমি বর্জন করি তাহলে গীতাটা প্রচার করব কি করে? বলছেন এটা হচ্ছে অন্য ঘটনা, ব্যতিক্রমী ঘটনা। সকলে কিন্তু প্রচার কার্যে নিযুক্ত নয়। যে প্রচার কার্যে নিযুক্ত, ভগবানের সেই অমৃতময় বাণী প্রচারের স্বার্থে সে যে যা যা করার দরকার করবে। হ্যাঁ, যা যা করার দরকার মানে অবশ্যই সাত্ত্বিক, অবশ্যই ভক্তি আচরণকে আশ্রয় করে, হ্যাঁ, ভক্তির আচরণকে আশ্রয় করে সে যা যা দরকার, ভক্তির যে শর্তাবলী আছে, অর্থাৎ সেবাপরাধ, নামাপরাধ ইত্যাদি থেকে নিজেকে রক্ষিত করে যা যা করার সে নিশ্চয়ই করবে। তাতে তার সঙ্গ বিবর্জনের দোষ প্রাপ্তি হবে না। তাহলে বলছে যে ওই যে আছে না, ঠাকুরের পুজোটা শেষ হলো, অনেক জবটা শেষ হলো, তারপর আরম্ভ করলো, তারপর অবসর জীবন, হয়তো চাকরি করতেন, অবসর নিয়েছেন, হয়তো ওই কি বলে ব্যবসা করতেন, এখন ছেলেপেলেরা ব্যবসা দেখছে। এবার সেই ভদ্রলোক বসলেন এবার বন্ধুদের আড্ডায়, বলছেন যে না, এতে করে তোমার আত্মিক অধঃপতন ঘটবে। তর্কের খাতিরে কেউ বলতে পারে, ভগবান বলেছেন নমে ভক্ত প্রণশ্যতি, ভক্তি এবং ভক্তের কখনো বিনাশ হয় না। ভক্তির তো বিনাশ হতেই পারে না, কারণ ভক্তি ভগবানের নিত্য তত্ত্ব, অন্তরঙ্গা শক্তি। তাহলে ভক্ত, নমে ভক্ত প্রণশ্যতি ভগবান বলেছেন, বলছেন যে ভক্ত কখনো বিনষ্ট হয় না, কিন্তু ভক্তি জাপ্য হয়। বিষয়টা কিরকম? পিতলের থালা 2 বছর 5 বছর ফেলে রাখুন, মাঝামাঝি করা নাই। 5 বছর 7 বছর পরে আপনি যখন সেই থালাটা বার করবেন, দেখবেন থালাটা সবুজ মতো হয়ে গিয়েছে, অথবা ময়লা হয়ে গিয়েছে। তারপর সেই থালাটাকে আবার তেঁতুল টেতুল দিয়ে মেজে ভালো করে পরিষ্কার করে নিন, দেখুন যেমনকে তেমন হয়ে গেল। থালার ক্ষয় হয়নি, কিন্তু তার উজ্জ্বলতা সেটা কিন্তু হ্রাস হয়ে গিয়েছে। একে বলে ওই পলি পড়ে যাওয়া, জাপ্য হয়ে যাওয়া, আছে কিন্তু প্রকট নয়। এতে করে এই যে সঙ্গ বিবর্জন যদি আপনি করতে না পারেন, তাহলে পরে কিন্তু ওই যে ভক্তির আচরণ আপনি করছেন তার দ্বারা যে উন্নতি হচ্ছে, ওই অনেক কষ্টে বালিটালি সরিয়ে মাটি বার করলেন, তারপর নদীতে দেখা গেল আবার জোয়ার এসে আবার বালিতে ভর্তি হয়ে গেল। সেই জন্য সঙ্গ করলে স্নিগ্ধ, নিজের চেয়ে শ্রেষ্ঠ ভক্তের সঙ্গ করুন, বিষয় সঙ্গ থেকে নিজেকে মুক্ত রাখুন। শুধুমাত্র ভক্ত নয়, স্নিগ্ধ, নিজের চেয়ে শ্রেষ্ঠ, একদম এটা কিন্তু ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে একদম খুব সুস্পষ্টভাবে বিষয়টা বলা আছে। স্নিগ্ধ, আপনি যে রসে রসিক সেই রসে রসিক, এবং নিজের চেয়ে শ্রেষ্ঠ ভক্ত সঙ্গ করুন, তাহলে পরে নিজের পারমার্থিক উন্নয়ন সাধিত হবে। আপনার ভক্তিমার্গে আরও অগ্রগতি ঘটবে, আপনার আরও অনেক জ্ঞানোদয় হবে, আপনার অনেক ভক্তিমার্গের অনেক ওই বন্ধ প্রকোষ্ঠ উন্মোচিত হয়ে যাবে। আপনি আরও বেশি ভক্তিরসের আস্বাদন করতে পারবেন।
হ্যাঁ, তা সুতরাং ওই সঙ্গ বিবর্জন বিষয়টা একান্ত প্রয়োজন। এরপরেই ভগবান বলছেন, তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিতমতির ভক্তিমান মে প্রিয় নরা। তুল্য নিন্দা স্তুতির মৌনী, এর আগে একবার বললেন তথা মান অপমানয়, আবার স্মরণ করাচ্ছেন। তুল্য নিন্দা স্তুতি, ওই স্তুতি এবং নিন্দাতে অর্থাৎ প্রশংসা এবং ওই নিন্দাতে যে সমজ্ঞান করে, ওই একই কথা। দেহাবেশ মুক্ত জন সে জানে যে স্তুতি করা হচ্ছে আমার দেহটার, আর নিন্দা করা হচ্ছে আমার দেহটার, যে দেহটা প্রকৃতপক্ষে আমি নই। প্রকৃতপক্ষে যে দেহটা আমি নই, আমি প্রকৃত আমি হচ্ছে আত্মা। তা সুতরাং এই সমস্ত ওই নিন্দা স্তুতি তাতে স্থির থাকাটাই হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। কারণ স্তুতিতে খুব আনন্দ ভেসে গেলাম, যে স্তুতিতে ভেসে যাবে নিন্দা কিন্তু সে সহ্য করতে পারবে না। স্তুতি প্রশংসা যাকে মানে স্টিমুলেট করতে পারে, প্রশংসা যাকে ওই হর্ষদান করতে পারে। বারবার ভগবান কিন্তু এই কথাটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, শোনো, মানে হর্ষ আর বিমর্ষ এর থেকে নিজেকে মুক্ত থাকতে হবে। তা যে স্তুতি প্রশংসা, না প্রশংসা করেছে ঠিক আছে, তো যে জন প্রশংসাতে ওই প্রভাবিত হয়ে যায় সে কিন্তু নিন্দার থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে না। তখন কিন্তু সে নিন্দা হলে সে রুষ্ট হবেই হবে। তার কারণ আত্মনিয়ন্ত্রণ যার নাই সে নিজেকে রোধ করতে পারবে না। বহিঃপ্রকাশ হলো না মানে কিন্তু মনে করবেন না এটা শেষ হয়ে গেল। মনে 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 গুমড়ে গুমড়ে যদি শত্রুতা বজায় রাখা যায় তাহলেও কিন্তু সেটা ভালো নয়। তা সুতরাং এই নিন্দার দ্বারা স্তুতির দ্বারা খুব বেশি উৎফুল্ল হয়ে যাওয়া, খুব বেশি বিমর্ষ হয়ে যাওয়া, প্রতিক্রিয়া প্রদর্শন করা, এটা না করাটাই হচ্ছে কৃষ্ণ ভক্তের কর্তব্য। হয়ে যায় যে জানি হয়ে যায়, ভগবান আমাদের কাছে লক্ষ্য স্থির করেছেন, তোমাকে এমন হতে হবে। যদি হতে পারি আমরা, তাহলে ভগবান ঠিক কৃপা করে আমাদের টেনে নেবেন। যদি আমরা তেমন হতে পারি তাহলে ভগবান তাহলে করুণা করে আমাদেরকে তার চরণে আশ্রয় দেবেনই দেবেন। তারপরে বলছেন মৌনী। মৌনী বলতে আমরা সচরাচর জানি যে কথা বলে না, কথা বলার মৌনী আর মুখের মধ্যে কিন্তু ফারাক আছে। মুখ আর মৌনী এর মধ্যে, এই দুটো শব্দের মধ্যে ফারাক আছে, যদিও অবস্থানটা এক। যে মুখ সেও কথা বলে না, যে মৌনী সেও কথা বলে না। মৌনীর বৈশিষ্ট্যটা কোথায় না, মৌনীর কথা বলার সামর্থ্য আছে, তারপরেও সে নিজেকে রোধ করে রেখেছে। এমন যারা, তাদেরকে বলা হচ্ছে মৌনী। বলছেন মৌনী, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মৌনী, অর্থাৎ কথা বলে না। মুখে না হয় কথা না বললেন, আপনার মন কি কথা না বলে থাকতে পারবে? আমার ঠাকুমা একটা কথা বলতেন, রাম যায় রঙ্গে, মন যায় সঙ্গে। আপনার হৃদয়ের কথা আপনি কোথা দিয়ে রোধ করবেন? হ্যাঁ,
আপনি না হয় মুখে কথা বললেন না, আপনার মন কি কথা বলা থেকে বিরত থাকবে? একটা ঘটনা বলি। নবদ্বীপে একজন সাধু থাকতেন, গৃহত্যাগী, শ্রী রামানুজ সম্প্রদায় সাধু, অর্থাৎ ওই মধ্যেখানে শ্রী ধারণ করতেন। চাতুর্মাসের 4 মাস উনি মৌনব্রত অবলম্বন করতেন। আমাদের মন্দিরে আসতেন, রোজ দর্শন করতেন। অনেকদিন ওনাকে দেখিনি, অন্তত 20 বছর ওনার সঙ্গে সাক্ষাৎ নাই। এখন উনি ওই চাকিপাড়ার ওখানে একটা মন্দিরে থাকতেন, একটা মন্দিরের দায়িত্ব নিয়েছিলেন রানীর চড়ার ওদিকে। তেন দুটোই নামে একটা খবর পেলাম যে পাড়ার কিছু লোকজনের সাথে সেই সাধু বাবার বোধহয় যে কোনো কারণে বিবাদ হয়েছে। কি হয়েছে আমি জানি না। তা একদিন আহ্নিকের পর মন্দির পরিক্রমা করছে, দেখে সেই সাধু বাবা। তা সাধু বাবা এই মৌন যতদিন থাকতেন, ওনার কাছে এমনি ঝোলা একটা থাকতো, ব্যাগ না কিন্তু ঝোলা, ওই যে ওই কাপড়ে গিট মেরে কাঁধে যে ঝোলা, ওই ঝোলা একটা সবসময় থাকতো দেখতাম। এবং যতদিন মৌনব্রত রাখতেন ওই ঝোলাতে একটা স্লেট পেন্সিল থাকতো। উনি যখন যেটা বলার বা প্রকাশ করার ওটা স্লেট পেন্সিলে লিখে দিতেন। তো তা পূর্বে আমি সংবাদ পেয়েছি প্রতিবেশীর সাথে ঝামেলা হয়েছে। এখন আমি জিজ্ঞাসা করলাম যে শুনলাম আপনার সাথে নাকি প্রতিবেশীদের কোনো বিবাদ হয়েছে। আমি বললাম কোনো সহযোগিতা লাগলে কিন্তু বলবেন। এই কথা বলার এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে সেই সাধু বাবা, ওনার বয়স কত হবে তখন, বছর 50 হবে, উনি তার থলের থেকে স্লেট পেন্সিল বার করলেন। স্লেট পেন্সিল বার করে লিখলেন যে আমি পয়সা খাইয়ে ওদের মার খাওয়ানোর ব্যবস্থা করেছি। লিখলেন যে আমি পয়সা খাইয়ে, কোথায় পয়সা খাইয়ে সেটা আর বললাম না, উনি বললেন পয়সা খাইয়ে আমি ওদের মার খাওয়ানোর ব্যবস্থা করেছি। তিনি মৌনব্রত অবলম্বন করে চাতুর্মাস করছেন। আমি বিস্মিত হয়ে গেলাম। যাক গে, তারপরে মানে ওনার প্রতি আমার প্রীতিটা যেন একটুখানি কমে গেল ওনার এই অবস্থাটা দেখে। তা ঘটনাটা কি, মৌনী, আপনি হয়তো মুখে কথা বলেন না, আপনার হৃদয় যে আপনার মুখকে কথা বলায়, সে যে দিন রাত কথা বলে যাচ্ছে। কত মানুষ আমাকে বলে, প্রভু জানেন আহ্নিকটাতে বসলে যে কত কথা হয় আর কত চিন্তা মগজটার মধ্যে আসে, আপনাকে কি বলবো। হয়তো আপনাদেরও কারো এমন ভাব থাকতে পারে যে প্রভু জানেন আহ্নিকটাতে বসলে যে কি একটা হয় আর বলে লাভ নেই। তখন দুনিয়ার চিন্তা, দুনিয়ার কথাই মগজে, আমি মন্ত্র জপ করছি আর মনে মনে এসব। একটু যে কৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করব, কি করে করব প্রভু, এই মনটা তো আর বসে আসে না। এখন সেটা কি হবে, তার ব্যবস্থা কি হবে? বলছেন যে না, এখানে ভগবান যারা কথাবার্তা বলেন না তাদের কথা বলেননি। মৌনী বলতে এখানে মননশীল। মৌনী কথার অর্থ এখানে মননশীল, বাক্রহিত নয়। হ্যাঁ, আজকে বোধহয় আর সময় নেই, না আজকে আর সময় নেই। হ্যাঁ, এই মৌনী শব্দ থেকে
আবার আগামীকাল আমরা সাধন করব। জয় নিতাই।